জ্যৈষ্ঠের হালচাল জানতে একটু দিনাজপুরে চলে যাব, কারণ লিচুর রাজ্য হিসেবে পরিচিত দিনাজপুরে সবুজ পাতার ফাঁকে উকি দিচ্ছে লিচুর সবুজ গুটি। এরই মধ্যে বাগান বেচা কেনাও শুরু হয়েছে। দেশের বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা যাচ্ছেন দিনাজপুরে। আরো বিস্তারিত জানাতে দিনাজপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজুল হক। মাহফুজ, শুভ সকাল। শুভ সকাল মাহফুজ। শুভ সকাল রাব্বি, মিমি। দিনাজপুরের যে লিচুর যে গাছগুলি, এই গাছগুলি আপনি যেমনটি বলেছেন, এই জ্যৈষ্ঠ মাসের যে ফল, মধুর রসের ফল, সেটা হচ্ছে এই লিচু। আর পাশাপাশি থাকবে কাঁঠাল, আম, অন্যান্য আসল। কিন্তু দিনাজপুরটা মূলত লিচুর রাজ্য হিসাবে পরিচিত। এই লিচু দিনাজপুরে হাজার হাজার বাগান আছে। দিনাজপুরের লিচু বাংলাদেশে সব জায়গায় যেয়ে থাকে, এটা সবাই জানি। এখন চৈত্রের শেষ প্রান্তে আমরা যেটা বলি চৈত্র সংক্রান্তি, আগামীকাল পহেলা বৈশাখ। এই পহেলা বৈশাখের পরেই আসবে আপনার জ্যৈষ্ঠ। এই জ্যৈষ্ঠের পর থেকেই শুরু হবে, বৈশাখের পর থেকেই শুরু হবে জ্যৈষ্ঠ মাস। জ্যৈষ্ঠ মাসের যেই মূল আকর্ষণটা এই লিচু। আমরা আপনাকে দেখাতে চাই, এই মূল আকর্ষণ লিচু এখন কিন্তু দানা হয়ে গেছে। এই যে আমরা একটু ক্যামেরার মাধ্যমে ছোট দানা, সেহেতু এই যে লিচুর দানাগুলি ইতিমধ্যেই দানা বেঁধেছে, কিছুদিন মধ্যেই লিচু বাজারে উঠবে। অনেক এলাকায় কিছু কিছু দানা বড় হয়েছে। আমরা আছি যে বাগানটিতে, এটি আসলে যে বড় বড় বাগানগুলি, এই বাগানগুলিতে কিন্তু ক্রমান্বয়ে লিচু উঠতে থাকে। এখনো দিনাজপুরের লিচু, যেটি আমরাকে বলে থাকি মাদ্রাজি, বেদেনা, চায়না থ্রি, অনেক জাতের লিচু আছে। প্রথমে উঠবে আপনার এই মাদ্রাসি জাতের লিচুটি। এই লিচুটি পরে আসবে আপনার বোম্বে, তারপরে আসবে আপনার চায়না থ্রি, বেদেনা, এইভাবে বিভিন্ন লিচু আসবে। আমরা একটু দেখাতে চাই যে আপনাকে এই যে বাগানগুলি, এই বাগানগুলি পরিচর্যা করা হয়েছিল কিছুদিন আগেই, পানি দেওয়া হয়েছে। কিছুদিনের মধ্যেই এই ইয়েতে লিচু মানে পারা হবে। আমরা যমুনা দর্শকদের মাধ্যমে জানাতে চাই যে দিনাজপুরে প্রায় 5,500 হেক্টর জমিতে এবার লিচু আবাদ হয়েছে, এবং এই লিচু উৎপাদনের হারও এবার খুব খারাপ হবে না। অনেক এলাকায় কিছু শিলাবৃষ্টি হয়েছে, কারণে হয়তো একটু ক্ষতি হলেও আমাদের যে লিচুর রাজ্য বলে পরিচিত এই দিনাজপুরের বিরল, বীরগঞ্জ, এই এলাকাগুলিতে প্রচুর লিচু ধরেছে। এবং এই লিচুগুলিও যে দানা, এই দানাগুলি এখনো ভালো দেখা যাচ্ছে। কৃষকরা এখনো আশাবাদী যে এই লিচু ভালো হবে, এবং এই আসন্ন কুরবানি ঈদের পরপরই মূল যে বাজার, এই বাজারটা সৃষ্টি হবে। এবং এবার লিচুর যে মূল্য বলা চলে, বাগানিরা বলেছে লিচুর দাম হয়তো রসালো পিপাসীদের নাগালের মধ্যেই থাকবে বলে তারা মনে করছেন। কারণ এবার যে লিচু উৎপাদন হয়েছে, লিচু যেভাবে ধরেছে, তাতে পর্যাপ্ত লিচু উৎপাদন হবে বলে তারা মনে করছে। রাব্বি। মাহফুজ, আপনাকে অনেক ধন্যবাদ।